নমস্কার সবাইকে। আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুনিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি ভিডিওটা তোমরা দেখবে, আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। তো ভিডিওটা ছিল 2-3 দিন আগের আর কি, মানে 5 তারিখে তো প্রোগ্রাম ছিল অ্যানিভার্সারি, তো আমি এসেছিলাম গুয়াহাটিতে 4 তারিখে। তো এই ভিডিওটা ছিল 4 তারিখের, তো দিতে একটু লেট হয়ে গেল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে দেখো যাব গুয়াহাটি, সেই জন্য এই যে সকালে উঠে আশিবাসি সব সেরে নিলাম, রান্নাবান্নাও সেরে নিয়েছি, আমরা সবাই একটু খেয়ে নিলাম। আর আমার দেওয়ার ছিল ঘরে, ওর জন্য সব রান্নাবান্না করে রেডি করে রেখে গেলাম, ও তো খাবে। তারপরে যে রেডি হয়ে গেছি আমরা, দেখো তো মেয়েকেও রেডি করে নিলাম, আমিও রেডি হয়ে গেছি। এদিকে বেডিংপত্র যা গুছানোর ছিল সব কিছু গুছিয়ে নিয়েছি। তো তবু মনে হয় শেষ হয় না, কোনোখানে বেরোতে গেলে মানে একটা একটা করে সব গুছিয়ে নিতে হয়, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া আর কি, বাচ্চাদের যে কত কিছু জিনিস লাগে। এদের বেডিংপত্র গুছিয়ে যে সবাই এখন বেরিয়ে পড়বো। তো বেরোনোর আগে সব কিছু দরজা জানলা সব লাগিয়ে যেতে হবে। তো বাচ্চার জন্য হাগিসটাই ভুলে যাচ্ছিলাম, এটা আবার ব্যাগে ভরে নিলাম হাগিসটা। তো এটা মেয়ের জন্য তো লাগবেই, যে সব কিছু একটু তোয়ালিও নিয়ে নিলাম ওর জন্য। তো সব কিছু প্যাকেটে ভরে নিয়েছি, আর একটাতে সব কিছু আমাদের তিনজনের কাপড় চোপড় যা ছিল সব ভরে নিলাম। তো এখন বেরিয়ে যাব। তো বরমশাই আসলে তো একটু গেছে মিলে, তো ওখান থেকে আসবে, তো এসেছে, এসে রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন প্রায় 2টা বেজে গেছে বেরোতে বেরোতে। তো এই যে গাড়িও রেডি, তো ড্রাইভারও চলে এসেছে, বেডিংপত্রগুলো সব গাড়িতে যে ঢুকিয়ে দিচ্ছে। তো এখন বেরিয়ে যাব আমরা সবাই, সবার বেডিংপত্র, মা আর আমাদের সবার বেডিংপত্র, শাশুড়ি মাও যাবে, সব ঢুকিয়ে নিয়েছে গাড়িতে। এই যে এখন বেরিয়ে পড়বো, দেখো বেরিয়ে পড়েছি। তো যেতে তো প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যাবে জামে যদি ফেসে যাই। তো এই যে আসার পথে রাস্তায় একটু ঢুকলাম হোটেল একটাতে, একটু চা খেয়ে নিলাম, কেননা সন্ধ্যা হয়ে আসছে, একটু চার পিপাসাও লেগে গেল। তো এই যে হোটেলে ঢুকলাম, ঢুকে চাটা খেয়ে নিলাম, খেয়ে আবার এই যে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হলাম। তো যাওয়া হচ্ছে দিদিভাইয়ের অ্যানিভার্সারি, আমার আমার মানে বোনের যার আর কি আমার দিদিভাই, তো ওর অ্যানিভার্সারিতে যাচ্ছি, ওদের 25th অ্যানিভার্সারি, সেই জন্য আর কি যাওয়া। তো এই যে রেডি হয়ে সবাই বেরিয়ে পড়লাম। দেখো গুয়াহাটি পৌঁছেও গেছি, বলতে মানে রোডে আছি এখন, লকড়া রোড দিয়ে যাচ্ছি, এত জাম ছিল কি বলবো। ভাবছি তো 6টাতে পৌঁছে যাব, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে 8টা বেজে গেছে আমাদের। এই যে দেখো সবাই এসে দেখি মেহেন্দি লাগানোর পর্ব শুরুই হয়ে গেছে, সবাই যে বসে গেছে মেহেন্দি লাগাতে। আর এই যে আমার দিদিভাই, ওরই অ্যানিভার্সারি পার্টি। তো ওই যে ও তো মেহেন্দি লাগানো হয়ে গেছে, কেননা আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, আর আমি না মেহেন্দি আগের দিন লাগিয়ে এসেছি, কেননা এখানে এসে হয়তো বাচ্চা কাচ্চা নিয়ে একটু অসুবিধা হবে আমার, সেই জন্য আমি ঘরের থেকে লাগিয়ে আসলাম মেহেন্দিটা। তো এদিকে দিদি ভাই আমার বোন সবাই যে বসে লাগাচ্ছে, আরও সবাই আসছে, ওরাও লাগাচ্ছে মেহেন্দি। তো খুব ভালো লাগছিল। তো এদিকে আমার বোনও লাগিয়ে, ওর ওই যে আমার আরেক দিদি ভাই সবাই মানে লাগিয়েছে, আর এত সুন্দর মেহেন্দিটা হয়েছে কি বলবো, কালারটা ভীষণ দারুণ ছিল। তো ওই যে দেখো, তো সবাই গ্রিন কালারের শাড়ি পরতে হয় মেহেন্দির দিন আর কি, সবার থিম ছিল গ্রিন কালারের শাড়ি, তো আমি নিয়ে এসেছি, দিয়ে তো সবাই পরে রয়েছে, আর আমি ওই যে রেডি হয়ে গ্রিন কালারের শাড়িটা প্রথমে পরে নিলাম। তারপর একটু চাটাও খেয়ে নিয়েছি, এটা তোমাদের সাথে শেয়ার করে নিয়ে তো রেডি হয়ে একটু ফটো তুলে নিলাম। এদিকে শাশুড়ি মাও রেডি হয়ে গেছে, এই যে এখন যাব উপরে, হচ্ছে মানে মেহেন্দির সেরিমনিটা উপরে হচ্ছে আর কি, তো উপরতলাতে। তো এই যে এখানে চলে আসছি, তো সবাই এসেছে, অনেক লোকজন। এদিকে দেখো এই যে মেহেন্দি লাগানো হচ্ছে, এদিকে সবাই মেহেন্দি লাগাচ্ছে, এই যে দিদিভাই বসে আছে, সবাই এখানে মেহেন্দি লাগাচ্ছে, আর মানে এত সুন্দর সুন্দর মেহেন্দির ডিজাইন করছে সবাই, দেখতে মানে ভীষণ ভালো লাগছিল। তো আমিও বসে আছি, কেননা আমি তো লাগিয়ে এসেছি, আর লাগানোর কোনো মানে হুলস্থুল ছিল না, তো আমি বসে বসে সব দেখলাম। তারপর একটু নিচে আসলাম আর কি, বরমশাই গিয়েছিল একটু বাইরে, তো ওর জন্য একটু নিচে আসলাম, ডাকছিল। তো তারপরে আবারও উপরে গেলাম, এদিকে সবাই ফটোশ্যুট করছিল, ওই যে দেখো সবাই ফটোশ্যুট শুরু হয়ে গেছে। এই যে আমার হাতের মেহেন্দির কালারটাও খুব সুন্দর হয়েছে। তো এই যে দেখো নাচানাচিও হচ্ছে একটু, তো সবাই মিলে একটু নাচানাচি করলাম, আর এদিকে দিদিভাই ড্যান্স করছে, ফটো তোলা হচ্ছে, মানে তারপরে মানে সবাই মিলে একটু গল্প টল্প করে আবারও নিচে আসলাম। এই যে দেখো এখানে বসে রয়েছি, তো পর্ব শেষ হতে একটু দেরি হবে, সবাই খাওয়া দাওয়া করে যাবে। তো দিনটা খুব আনন্দ করেই কাটালাম বন্ধুরা, সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ।